আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বর্ষার সিজন, এখন তো ওলেরই সিজন, তাই ওল একদম নিরামিষভাবে কীভাবে সহজভাবে রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ছোলটাকে ছিলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টুকরোটা কেমন হয়েছে। আলুও ঠিক গোল গোল করে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। এরপরে কি করতে হবে, যেটা হচ্ছে আলু আর ওলটাকে আমি হালকা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব। অর্ধেক 5 মিনিটের মতো রেখে সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। ওল আর আলুটা কিছুটা পরিমাণ সেদ্ধ হয়েছে। এরপরে এটাকে পানি থেকে ছেঁকে তুলে নেব। ওল আর আলুটাকে সেদ্ধ করার পর এটাকে তেলে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে যেতে এতে আলু আর ওলটাকে হালকা মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন ওল আর আলুর কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, মানে ভাজা কমপ্লিট। এরপরে রান্না করব, তার জন্য সরিষার তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে, না হলে সরষের তেলের কাঁচা গন্ধ বার হবে, এতে দিয়ে দিলাম গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে কীভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন। এরপরে সবগুলো নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু হালকা বাদামি কালার আসছে। পেঁয়াজটা যত ভাজা মতো হবে তত তরকারির স্বাদটা দারুণ হবে। এখানে পেঁয়াজের কালারটা একটু বাদামি কালার হয়ে এসছে, এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরেও ভালো করে নেড়ে চেড়ে নেবো। আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না চলে যাচ্ছে। দেখতেই পেয়েছেন আদা রসুনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচিটা দিয়ে নাড়াচাড়ার পর এরপরে দিয়ে দেবো মশলা। এখানে আমি ওল আর আলুর পরিমাণ মতোই মশলা দিয়ে দিচ্ছি। যেমন 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো ও 1/2 টেবিল চামচের একটু কম লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে খুব সুন্দর নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো অল্প করে পানি। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো, আর টমেটোটাও না যতক্ষণ না গলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে গিয়েছে আর টমেটোটাও গলে গিয়েছে। এরপরে যে আলু আর ওলটা ভেজে রেখেছিলাম সেই আলু আর ওলটা এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে 5 থেকে 7 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নেব অল্প করে পানি দিয়ে। প্রথমে কিন্তু আমি পানি ব্যবহার করিনি, প্রথমে মশলাটা যাতে আলু আর ওলের সঙ্গে খুব ভালো করে মেখে যায় তাই গ্যাসের আঁচটা একদম হালকা রেখে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো অল্প করে পানি দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। যত কষবো তত তরকারির স্বাদটা সুন্দর হবে। 5 মিনিটের মতো কষার পরে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এতে একটু পানিটা বেশিই দিতে হবে, কারণ ওল পানিটাকে একটু কিছুটা টেনে নেয়, তাই পানির পরিমাণ একটু বেশি দিয়ে এটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের আঁচটা রাখবো একদম হালকাতে, যাতে আলু আর ওলটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। বেশিক্ষণ নয়, 5 মিনিটের মতো ওই ঢাকনা দিয়ে রেখে দিলে হয়ে যাবে। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা পুরোপুরি ফুটে গিয়েছে আর আলু আর ওলটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। এতে দিয়ে দেবো ভাজা মশলা, যেমন 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়ার পর এখনও 2 মিনিটের মতো রেখে এটাকে নামিয়ে নেব। দেখুন এখানে তরকারিটা পুরোপুরি কমপ্লিট। একটু ঝোল ঝোল মতো রাখবেন, কারণ এটা ঠান্ডা হলে একদম শুকনো হয়ে যাবে, তাই আমি একটু ঝোল মতো রেখেছি। এখানে দেখতেই পাচ্ছেন ওল আলু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম কোনো রকম ঝামেলা ছাড়াই সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে ওল আলুর রেসিপি শেয়ার করলাম। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।
আর কমেন্ট বক্সে জানাবেন যে আমার এই ওল আলুর রেসিপিটি কেমন লাগলো। পরের ভিডিওর নোটিফিকেশান যাতে আপনার কাছে সকলের আগে পৌঁছে যায়, যার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।